ক্লাস 7 ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। আজকে আমাদের টপিক ভয়েস চেঞ্জ। দেখো, আমি ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, আমরা জানি যে একটা সেন্টেন্স লিখতে গেলে, ধরো মনে করো একটা সেন্টেন্স, ইংরেজিতে সেন্টেন্স লিখতে গেলে তিনটে জিনিসের দরকার হয়। একটা হলো সাবজেক্ট, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হলো অবজেক্ট। একটা হচ্ছে অবজেক্ট, যাকে আমরা সংক্ষেপে কি বলি? সাবজেক্ট, তারপরে হচ্ছে ফাইনাইট ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। ধরো আমি লিখলাম রাম কিলস রাবণ, RAVAN, রাম রাবণকে মারে। তাহলে এবার যখন তুমি কি করবে, এটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা কি বলি? অ্যাক্টিভ ভয়েস, ACTIV, অ্যাক্টিভ ভয়েস বলি। এই অ্যাক্টিভ ভয়েসকে যখন তুমি প্যাসিভ ভয়েস করবে, তখন তোমাকে কি করতে হবে? রাবণ অর্থাৎ অবজেক্টটাকে তোমাকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। অর্থাৎ অবজেক্ট কি হবে? সাবজেক্ট হয়ে যাবে। অপরদিকে সাবজেক্ট কি হবে? অবজেক্ট হয়ে যাবে। এটা সাবজেক্ট ছিল, এটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে কি হচ্ছে? তাহলে এখানে তুমি লিখলে রাবণ, তাহলে রাবণ। এবার রাবণের পরে এবারে কি হবে? যেহেতু দেখো একটা প্রেজেন্ট টেন্সে কিল আছে, তাহলে এবার এটাকে যদি তুমি প্যাসিভ মোডে ট্রান্সফার করো, তাহলে কি হবে? রাবণ ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, রাবণ ইজ কিল্ড। ওকে, তাহলে রাবণ ইজ কিল্ড বাই রাম। ওকে, এইটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তাহলে তোমাকে এটা খেয়াল রাখতে হবে। এবার মনে করো আমি এবার সেন্টেন্সটা লিখলাম রাম, এবারে মূল ভার্বটা প্রেজেন্ট টেন্স থেকে আমরা সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট করলাম। তাহলে রাম কিল রাবণ, রাম রাবণকে মেরেছিল। তাহলে এবার যখন তুমি এটাকে কি করবে? চেঞ্জ করবে, অর্থাৎ প্যাসিভ ভয়েস করবে, তখন রাবণ সাবজেক্টটা কি হল? অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এবার দেখো এখানে ইজ ছিল, এবার যেহেতু এটা পাস্ট টেন্স, তাই তোমাকে কি করতে হবে? রাবণের পরে অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে ওয়াজ। তাহলে রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, তোমাকে এভাবে লিখতে হবে। অর্থাৎ রাবণ রাম কর্তৃক নিহত হয়েছিল, বা রাবণ রাম কর্তৃক নিধন হয়েছিল। ওকে, এবার দেখো এটা সিম্পল প্রেজেন্ট টু সিম্পল পাস্ট করলাম। এবার আমি পরে একটা সেন্টেন্স লিখি। ধরো আমি বললাম দ্য বয় ইজ রাইটিং এ লেটার। তুমি বুঝতেই পারছো যে এটা কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কি? সাবজেক্ট, সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ফাইনাইট ভার্ব, তার আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে এই ফর্মুলাটা আমরা জানি, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা বা প্রেজেন্ট প্রোগ্রেসিভের ফর্মুলা। এবার যখন তুমি এটাকে কি করবে? কি চেঞ্জ করবে, তখন কি হবে? এ লেটার, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল এ লেটার। এ লেটার যেহেতু একটি লেটার, তাহলে অক্সিলিয়ারি ভার্বটা কি হবে? ইজই বলতে, এ লেটার ইজ। এবারে তোমাকে একটা বি ভার্ব ইউজ করতে হবে। বি ভার্বের পরে তোমাকে এই আইএনজিটা এখানে আসলে কি হলো? ইজ বিং হয়ে গেল। পরে আছে রাইট ভার্ব, এবার রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিটেন। তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য বয়। ওকে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মোড। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। ওকে, নেক্সট দেখো, এবার আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কি করব? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করব। ধর আমি লিখলাম দ্য বয় ইজ রাইটিংটাকে লিখে দিই ওয়াজ রাইটিং এ লেটার
বালকটি একটি চিঠি লিখিতেছিল। তাহলে এবার এটাকে যদি প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে? এবার এটাকে যদি আমরা প্যাসিভ মোডে চেঞ্জ করি তাহলে কি হবে? তাহলে প্যাসিভ মোডে চেঞ্জ করলে হবে তোমার, প্যাসিভ মোডে চেঞ্জ করলে হবে এ লেটার was being written by the boy। ওকে, এটা খেয়াল রাখতে হবে তোমাকে। এবার দেখো পরে চলে আসছি, আমি এই সেন্টেন্সটাকে কি করব, দ্য বয় ইজ রাইটিং এ লেটার, আমি এটাকে প্রেজেন্ট পারফেক্টে চেঞ্জ করব। তাহলে তোমরা সবাই ফর্মুলাটা আগেই শিখেছো। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা কি? দেখো এটাকে আমরা লিখবো দ্য বয় সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে ফাইনাইট ভার্বের কি পাস্ট পার্টিসিপল, দ্য বয় হ্যাজ রিটেন, WRITTEN রিটেন, অবজেক্ট হচ্ছে এ লেটার। তাহলে এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা সবাই ফর্মুলাটা জানো যে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ফাইনাইট ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। আমরা এই ফর্মুলাটা কি করি জানি। তাহলে এই ফর্মুলাটা যদি আমি লিখি তাহলে কি হবে? দ্য বয় হ্যাজ রিটেন এ লেটার। তাহলে এবার এটাকে প্যাসিভ করো তাহলে কি হবে? এ লেটার হ্যাজ বিন রিটেন বাই দ্য বয়। এ লেটার হ্যাজ বিন রিটেন বাই দ্য বয়। তাহলে এটা প্যাসিভ মোড হয়ে গেল। এবার ধরো আমি এই টেন্সটাকে কি করব? পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করব। তাহলে কি হবে? দ্য বয় সাবজেক্ট, তারপরে কি হবে? হ্যাজটা চেঞ্জ করে কি হবে? হ্যাড লিখতে হবে। দ্য বয় হ্যাড রিটেন এ লেটার, দ্য বয় হ্যাড রিটেন এ লেটার। তাহলে এবার আমি এটাকে প্যাসিভ মোড করলে কি হবে? এ লেটার হ্যাড বিন written by the boy। ওকে, এটা হয়ে গেল কি? প্যাসিভ ফর্ম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখো পরেরটায় চলে আসছি। ধরো এবারে সিম্পল ফিউচার টেন্সে তোমাদের আরেকটা শিখতে হবে, সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সের কি ফর্মুলা? আচ্ছা, তোমরা সবাই সিম্পল ফিউচার টেন্স জানো। সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল অবলিক উইল, তারপরে ফাইনাইট ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। ধরো আমি লিখলাম আই শ্যাল রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখব। আই শ্যাল রাইট এ লেটার। তাহলে কি হবে? এবার আমি যদি এবার এটাকে প্যাসিভ মোডে কনভার্ট করি তাহলে কি হবে? এ লেটার উইল, এবার উইল বি, এবার উইলের পর একটা বি ভার্ব বানাতে হবে। এ লেটার উইল বি রিটেন বাই, ঠিক আছে। ধরো মনে করে লিখলাম ইউ উইল রাইট এ লেটার। তাহলে এবার এটাকে প্যাসিভ করলে কি হবে? অবজেক্টটা কি? এ লেটার। তাহলে এ লেটারটা প্রথমে চলে এলো। এ লেটার উইল বি রিটেন বাই, ওকে। এবার ধরো মনে করে লিখলাম হি উইল রাইট এ লেটার, অথবা মনে করো দিলাম শি উইল রাইট এ লেটার। তাহলে এক্ষেত্রে কি হবে? এ লেটার will be written, WRITTEN, written by her অথবা him। ওকে, এভাবে কি করতে হবে? তোমাকে লিখতে হবে। তাহলে এইটা তোমাদের মনে রাখতে হবে, সিম্পল ফিউচার টেন্সে আমি কি করব? অ্যাক্টিভ থেকে কি করে প্যাসিভ করতে হবে। বুঝে গেল? এবার দেখো আর কি কি শিখতে হবে? তোমাদের শিখতে হবে, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে করলাম, এবার তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরেও কিন্তু প্যাসিভ মোড শিখতে হবে। যেমন ধরো আমি একটা ছোট্ট সেন্টেন্স দেখাচ্ছি। ধরো আমি লিখলাম ইউ সি
এ বার্ড, ইউ সি এ বার্ড। তাহলে তোমরা সবাই জানো এটা তো সি হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু এই ফাইনাইট ভার্বের মধ্যেও কি রয়েছে, একটা অক্সিলারি ভার্ব কিন্তু ঢুকে আছে, তাই না? সি এর মধ্যে একটা অক্সিলারি ভার্ব ঢুকে আছে। তাহলে এই অক্সিলারি ভার্বটাকে যদি আমরা কি করি, আমরা দেখি, তাহলে কি দেখব, তাহলে ইউ, এখানে একটা ডু ভার্ব আছে, ইউ ডু সি এ বার্ড। তুমি একটি পাখি দেখো। তাহলে কোশ্চিন করলে কি হবে দেখো, তখন কোশ্চিন করলে আমরা ডু ভার্বটা আগে নিয়ে আসবো। তাহলে ডু ইউ সি এ বার্ড, তুমি কি একটি পাখি দেখো, ডু ইউ সি এ বার্ড। এবার দেখো ইউ সি এ বার্ড, এটাকে তুমি ভয়েস চেঞ্জ করতে শিখেছো কি, এ বার্ড ইজ সিন বাই ইউ, তাই না? তাহলে যখন এবার ডু দিয়ে থেকে যখন তুমি প্যাসিভ করবে, তখন তোমাকে কি লিখতে হবে, তখন তোমাকে এই অক্সিলারি ভার্বটাকে আগে দিতে হবে। তাহলে ইজ এ বার্ড সিন বাই ইউ, তাহলে ইজ এ বার্ড সিন বাই ইউ। এবার মনে করো, ধরো এবার দেখো ইউ সি এ বার্ড, এটাকে আমি প্যাস্ট টেন্সে করব। তাহলে তুমি একটি পাখি দেখেছিলে, তাহলে ইউ স এ বার্ড, তুমি একটি পাখি দেখেছিলে, তাহলে ইউ স এ বার্ড। তাহলে দেখো এবার সটাকে ভাঙলে আমরা কি পাবো, ইউ ডিড সি এ বার্ড, তাই না? এবার তুমি প্যাসিভ ভয়েস করো, তাহলে কি হবে, কোশ্চিন করলে কি হবে, তাহলে ডিড ইউ সি এ বার্ড, তুমি কি একটি পাখি দেখেছিলে, ডিড ইউ সি এ বার্ড, তাই না? এবার দেখো এইটাকে যদি আমি কি করি, ভয়েস চেঞ্জ করি, তাহলে কি হবে, তাহলে ওয়াজ এ বার্ড, এখানে কি করব, ইজের জায়গায় ওয়াজ করে দেবো। তাহলে ওয়াজ এ বার্ড সিন বাই ইউ, ওয়াজ এ বার্ড সিন বাই ইউ, এরকম হবে। বুঝে গেল? এটা হচ্ছে কি অ্যাসার্টিভ থেকে আমরা যেমন অ্যাসার্টিভের প্যাসিভ করি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেরও কিন্তু প্যাসিভ করা যায়। তাহলে আমরা জানি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যেমন আমরা কি করি, প্যাসিভ ফর্ম লিখি, ঠিক তেমনি ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও আমরা কিন্তু প্যাসিভ মোড লিখি। ওকে, এবার দেখো আমি তোমাদের কোশ্চিন পেপার থেকে কয়েকটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো কি বলছে। আচ্ছা, কোশ্চিন পেপার থেকে আমি সলভ করে দেখাচ্ছি। ধরো আমি বললাম গড ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড, তাই না? তাহলে আমি বললাম গড ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড, ভগবান পৃথিবী সৃষ্টি করেন, গড ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড। তাহলে তুমি যদি এটাকে প্যাসিভ মোডে কনভার্ট করো, তাহলে কি হবে, দ্য ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড বাই কি, দ্য ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড বাই গড। তারপরে পৃথিবীর সৃষ্টি হয় ভগবানের দ্বারা, ঈশ্বরের দ্বারা। তারপরে দেখো এখানে রয়েছে আই নো হিম, আমি তাকে জানি। তাহলে এবার এটাকে প্যাসিভ করলে কি হবে, তাহলে হিম থেকে পার্সোনাল প্রোনাউন কি হবে, হি। তাহলে এবার কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্সে। তাহলে হি এর পর অক্সিলারি ভার্ব কি হবে, হি ইজ। এবারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ নো ভার্বের পাস্ট পার্টিসিপল কি, নো, নিউ, নোন। তাহলে হি ইজ নোন, এইবারে টু মি, সে আমার কাছে জ্ঞাত, হি ইজ নোন টু মি। তারপরে দেখো বলেছে এখানে উই এক্সপেক্ট গুড নিউজ, তারপর বললাম উই এক্সপেক্ট গুড নিউজ। তাহলে এবার এটাকে প্যাসিভ করলে কি হবে, গুড নিউজ ইজ এক্সপেক্টেড টু আস। ওকে, তারপর ধরো বললাম হি রাইটস এ লেটার, তাহলে এবার এটাকে প্যাসিভ করলে কি হবে, এ লেটার ইজ রিটেন বাই হিম। তারপর ধরো বললাম চিলড্রেন লাইক টয়েস, তাহলে কি হবে, টয়েস আর লাইকড বাই দ্য
by the children. Toys are liked by the children. তারপর ধরো বলো does she know you, সে কি তোমাকে জানে? does she know you, তাহলে কি হবে? তাহলে ঠিক আছে, does she know you, তাহলে কি হবে? are you known to her, are you known to her, you এর আগে কি হবে? আর বসবে, তাহলে are you known to her, তুমি কি তার কাছে জ্ঞাত? তারপরে ধরো বললো do the children, he can do the job, তাহলে he can do the job, তাহলে এটা কি হবে? the job can be done by him, the job can be done by him. ওকে, নেক্সট দেখো তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে she is drawing a picture, তাহলে she is drawing a picture, তাহলে এবার এটাকে প্যাসিভ করলে কি হবে? a picture is being drawn by her. ওকে, তারপর ধরো বললো যে হয়তো বললো দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে we have seen a picture, we have seen a picture, তাহলে এটাকে প্যাসিভ করলে কি হবে? a picture has been seen by us. ঠিক আছে, তারপরে দেখো বললো have you heard the news, হয়তো প্রশ্ন করলো have you heard the news, তুমি কি খবরটি শুনেছো? তাহলে এবার এটাকে প্যাসিভ মোডে কনভার্ট করলে কি হবে? has the news been heard by you, খবরটা কি তোমার দ্বারা শোনা হয়েছে? ঠিক আছে, তারপরে ধরো বললো where have you kept the money, where have you kept the money, তাহলে এবার এটাকে প্যাসিভ করলে কি হবে? তাহলে where has the money been kept by you, তোমার দ্বারা কোথায় টাকাটা রাখা হয়েছে? তারপর ধরো এখানে বললো হয়তো পাস্ট টেন্সে বললো ধরো he could not help me, ধরো বললো he could not help me, তাহলে এবার এটাকে প্যাসিভ করলে কি হবে? I could not be helped by him, আমি তার দ্বারা সাহায্য পাইনি, I could not be helped by him। তবে ধরো বললো did you watch the incident, did you watch the incident, তুমি কি ঘটনাটি দেখেছিলে? did you watch the incident, তাহলে এটাকে প্যাসিভ করলে কি হবে? did you watch the incident, তাহলে was the incident, তাহলে was the incident watch, WATCH, watched by you, অর্থাৎ তোমার দ্বারা কি ঘটনাটি দেখা হয়েছিল, অর্থাৎ তুমি কি ঘটনাটি দেখেছিলে, এরকম করে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের আমি কতগুলো ভয়েস চেঞ্জের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং তোমাদের অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে কিন্তু দিয়ে দেবে, আমি তোমাদেরকে কী করবো সলভ করে দেবো। তাহলে আমি তোমাদের কিছু হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। ওকে,
তাহলে তোমরা সলভ করবে। নাম্বার 1, দে লাভ মি। তারপরে ধরো বললাম হি স এ টাইগার। তারপরে ধরো বললাম রাম ইজ রিডিং এ বুক। তারপরে ধরো বললাম শাট দ্য ডোর, শাট দ্য ডোর। এখানে একটা ফর্মুলা আছে সেটা ব্যবহার করবে, সেটা হচ্ছে লেট দ্য ডোর বি শাট। এই ফর্মুলাটা ব্যবহার করবে, অর্থাৎ লেট প্লাস অবজেক্ট প্লাস ফর্মুলার বিভার প্লাস ফাইনাইট ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ফর্মুলাটা তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। ধরো তারপরে নেক্সট দেখো, হার বিহেভিয়ার shocked me, SHOCKED, shocked me। 6 নম্বরে my watch has been stolen, তাহলে my watch has been stolen। 7 নম্বর the stone feels rough। এইখানে একটা তোমরা চেঞ্জ এটা করবে কি, the stone is rough when it is felt, the stone is rough when it is felt। ওকে, এইভাবে তোমরা কিন্তু কি করবে, ভয়েস চেঞ্জের প্রবলেমগুলো সলভ করবে। রায়মার্টিন ডাবদত্তের কোশ্চেন পেপার থেকে অনেক অনেক প্রবলেম সলভ করবে। আর যে সমস্ত সমস্যাগুলো আটকাবে সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে আপলোড করে দেবে, আমি সলভ করে তোমাদের পাঠিয়ে দেবো। তাহলে বুঝতে পারছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।